সোমবার অর্থাৎ সপ্তমী থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। নবমীতে ফের নিম্নচাপের একটা হাওয়া বদল হতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা দশমী এবং একাদশীতে। এই মুহূর্তে এই আপডেটই দিয়েছে আবহাওয়া দফতর। পুজোর মধ্যে আবার নিম্নচাপের আশঙ্কার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হবে 30শে সেপ্টেম্বর। এর প্রভাবে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে 1 অক্টোবর নবমীর দিন। নবমীর নিম্নচাপে একই সঙ্গে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ঝড়ের গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবীদের 1 অক্টোবর সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। বাংলা এবং ওড়িশার মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে আগামী 5 থেকে 7 দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। সোমবার সপ্তমী এবং মঙ্গলবার অষ্টমীতে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। মূলত আংশিক মেঘলা আকাশ, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাতে পারে। নবমীর নিম্নচাপে কলকাতাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। নবমীর রাত থেকে আবহাওয়া পরিবর্তনের আশঙ্কা। দশমী এবং একাদশীতে ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা। এবার বলি উত্তরবঙ্গের কথা। উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? উত্তরবঙ্গে সোমবার সপ্তমীতে বৃষ্টি কমবে। মঙ্গলবার অষ্টমীতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে স্থানীয়ভাবে। বুধবার নবমীতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতে। দশমী এবং একাদশীতে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার দশমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটা জেলায়। একাদশীতে শুক্রবার দার্জিলিং সহ সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে কলকাতায় সকালের দিকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলেও মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ হতে পারে। পরে বেলার দিকে মেঘলা আকাশের সম্ভাবনা। স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে 2-1 পশলা। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি না হলেও আর্দ্রতাজনিত একটা অস্বস্তি বজায় থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি মনে হতে পারে। সোমবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা কমতে পারে। সোমবার সপ্তমী এবং মঙ্গলবার অষ্টমীতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বুধবার নবমীতে ফের বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নবমীর রাতের পর বৃহস্পতিবার দশমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে শুক্রবার একাদশীতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার 28শে সেপ্টেম্বর মহাসপ্তমী থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকবে। নবমীতে ফের নিম্নচাপের হাওয়া বদল। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দশমী ও একাদশীতে, জানিয়েছে আবহাওয়া দফতর। তবে পুজোর মধ্যে আবার নিম্নচাপের আশঙ্কার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হবে 30শে সেপ্টেম্বর। এর প্রভাবে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে 1 অক্টোবর নবমীর দিন। নবমীর নিম্নচাপে একই সঙ্গে সমুদ্র থাকবে উত্তাল। সমুদ্রে ঝড়ের গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবীদের 1 অক্টোবর সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। বাংলা এবং ওড়িশার মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে আগামী 5 থেকে 7 দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। সোমবার সপ্তমী এবং মঙ্গলবার অষ্টমীতে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। মূলত আংশিক মেঘলা আকাশ, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাতে পারে। নবমীর নিম্নচাপে কলকাতাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। নবমীর রাত থেকে আবহাওয়া পরিবর্তনের আশঙ্কা রয়েছে। দশমী এবং একাদশীতে ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। উত্তরবঙ্গে সোমবার সপ্তমীতে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। মঙ্গলবার অষ্টমীতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে স্থানীয়ভাবে। বুধবার নবমীতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দশমী এবং একাদশীতে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার দশমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটা জেলায়। একাদশীতে শুক্রবার দার্জিলিং সহ সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। তবে কলকাতায় সকালের দিকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলেও মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ হতে পারে। পরে বেলার দিকে মেঘলা আকাশের সম্ভাবনা।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।